চৈত্র মাস গিয়ে বৈশাখ মাস এসেছে আর এই বৈশাখ মাসে প্রত্যেকটি সনাতনী ধর্মীয় মানুষেরা তুলসী ব্রত রাখেন। তোমরা কি জানো এই তুলসী ব্রত আমাদের জন্য খুবই পূর্ণ ফলদায়ী। এই তুলসী ব্রত রাখার দুটি সঠিক মান্যতা আছে, একটি সায়েন্টিফিক আর একটি ধর্মীয়। চলুন প্রথমে ধর্মীয় মান্যতাটি জেনে নিই। আমাদের সনাতন ধর্মীয় অনুযায়ী তুলসী ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী। এই তুলসী গাছ বাড়িতে থাকা অতি পাবন, সুখদায়ী আর শুভ মনে করা হয়। তাই আমাদের তুলসী দেবীকে এই প্রখর বৈশাখ মাসের গরমের হাত থেকে বাঁচাতে তুলসী গাছের ওপরে একটি ছোট জল ভর্তি মাটির কলস কিংবা হাড়ি বাঁধা হয়। এই মাটির হাড়ি কিংবা কলসের নিচের দিকটা ফুটো করে দেওয়া হয়, যা থেকে নিরন্তর জল পড়ে গাছকে সতেজ রাখে এবং গরমের হাত থেকে রক্ষা করে। সায়েন্টিফিক মান্যতা অনুযায়ী তুলসী গাছ নিজের শেকড় মাটির বেশি গভীরে নিয়ে যেতে পারে না। একটু গরম সময় কিংবা গরম আবহাওয়া নিমেষেই তুলসী গাছকে শুকিয়ে দিতে পারে। তুলসী গাছের অক্সিজেন প্রডিউস করার ক্ষমতা অনেক বেশি অন্য গাছ থেকে। এরা রাত দিন 24 ঘন্টায় অক্সিজেন প্রডিউস করতে থাকে। এছাড়াও তুলসী পত্র বিভিন্ন ধরনের কাজে এবং ঔষধি রূপেও ব্যবহার করা হয়। তুলসী গাছ আমাদের মায়ের মতন, তাই এই তুলসী গাছকে গরমের হাত থেকে রক্ষা করতে আসুন আমরা সকলে এই বৈশাখ মাসের তুলসী ব্রত পালন করি। তুলসী মাতাকে জল দান করে পুণ্য ফলের সাথে সাথে নিজের সুস্থ জীবনের কামনা করি। তোমাদের মধ্যে কে কে তুলসী ব্রত পালন করছো অবশ্যই কমেন্টে জানিও। রাধে কৃষ্ণা।